হোয়াইট হাউসে নানা সিদ্ধান্ত আর ঘোষণা দিয়ে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিনেই দেশীয় রাজনীতি থেকে শুরু করে পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা থেকে আদালতের মামলা, একের পর এক নেন বেশ কিছু সিদ্ধান্ত। প্রথমেই নতুন বিতর্ক ছড়ালেন ডিপার্টমেন্ট অব ডিফেন্সের নাম পরিবর্তন নিয়ে। ট্রাম্প জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের নাম ডিপার্টমেন্ট অফ ওয়ার ফিরিয়ে আনার। তার যুক্তি, ডিফেন্স নয়, ওয়ার নামেই নাকি আমেরিকা একসময় সব যুদ্ধ জিতেছে। এদিন আলোচিত একটি সিদ্ধান্তে সই করেন প্রেসিডেন্ট। এতে আমেরিকার পতাকা পোড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশ দেন তিনি। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নির্দেশ দেয়া হয়, যেসব ক্ষেত্রে পতাকা পোড়ানো হয়েছে সেখানে অন্য আইন প্রয়োগ করে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে তারা পতাকা পোড়াচ্ছে, সারা বিশ্বেও তারা আমেরিকান পতাকা পোড়াচ্ছে। তারা এটিকে বাক স্বাধীনতা বলে অভিহিত করেছে। এটি অত্যন্ত দুঃখজনক। তুমি আমেরিকান পতাকা পোড়াও, তখন তা এমন পর্যায়ে দাঙ্গা উস্কে দেয় যে আমরা আগে কখনো দেখিনি। মানুষ পাগল হয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষায় ট্রাম্প একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন। ওয়াশিংটন ডিসিতে অপরাধ দমনের নামে তিনি ঘোষণা দিয়েছেন, ন্যাশনাল গার্ড সদস্যরা অস্ত্র হাতে টহলে নামবেন। এরই মধ্যে ফেডারেল বাহিনী শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যত স্থানীয় পুলিশের ভূমিকা ছাপিয়ে গেছে। শুধু ডিসি নয়, শিকাগো ও বাল্টিমোরের মতো শহরেও সেনা পাঠানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট। সবশেষ হোয়াইট হাউস জানিয়েছে, এখন পর্যন্ত ডিসিতে ফেডারেল বাহিনীর অভিযানে গ্রেপ্তার হাজারের বেশি মার্কিনী। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই স্বভাব সুলভ ট্রাম্পের যা ইচ্ছা তাই বলে যাওয়ার নজির এদিনও ছিল অব্যাহত। প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ অপরাধপ্রবণ শহরগুলোর প্রায় সবগুলোই ডেমোক্র্যাটদের দখলে। অথচ সর্বশেষ গবেষণায় দেখা গেছে, তালিকাভুক্ত শহরগুলোর বেশ কয়েকটিতেই রিপাবলিকান মেয়র বা গভর্নর আছেন। পররাষ্ট্রনীতির মঞ্চেও আজ একাধিকবার আগুন জ্বালান ট্রাম্প। হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংকে পাশে বসিয়েই ঘোষণা দেন, দ্রুত উত্তর কোরিয়া সফর করবেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্য ইস্যুতে বলেন, ইসরায়েল হামাস যুদ্ধ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পুরোপুরি শেষ হবে। তবে এই দাবি কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলছে বিশ্লেষক মহল। একই সাথে তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগে মুখোমুখি হতে হবে। ট্রাম্প পরে আলোচনায় যোগ দেবেন কিনা তা তিনি ভেবে দেখবেন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।